আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে মিরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৫। অপরদিকে নতুন বাড়িতে থাকা হল না সন্ত্রাসী হামলায় নিহত মোতালেবের, কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন। এবং নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে প্রধান উপদেষ্টা। ও ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলিং সম্রাট আসলে সবুজ শেখ। সাভারে একই এলাকায় ৭ মাসে ৬ খুন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। মিরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৫। রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। ভোটারদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর ও ছবি সংগ্রহ নিয়ে বাগবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মিরপুর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম সমকালকে বলেন, জামায়াতের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন। এতে স্থানীয় কয়েকজন বাধা দেন এবং জানতে চান যে কেন এসব সংগ্রহ করা হচ্ছে। এ নিয়ে তখন উভয় পক্ষে বাদানুবাদ হয়। এর জের ধরে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় আজ দুপুরে। তখন মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ভোটারদের তথ্য সংগ্রহ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। তাদের সঙ্গে স্থানীয় বিএনপির কর্মীদের বাগবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদ এলাকায় আবারও দুই পক্ষ মুখোমুখি হলে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ওই সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। এই প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা পয়সার লেনদেন করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এই ঘটনায় বিএনপি বাধা দেয়। তখন সেই কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবারও তারা একইভাবে ভোটারদের টাকা দিতে শুরু করে। বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে জামায়াতের লোকজন তাদের উপর হামলা চালায়। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের স্ত্রী দুপুরে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগের আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। তখন উভয় পক্ষে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নতুন বাড়িতে থাকা হল না, সন্ত্রাসী হামলায় নিহত মোতালেবের, কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন। ভাই চাকরি থেকে পেনশনে এসে পরিবার নিয়ে বাড়িতে থাকবেন বলে একটি পাকা ঘর তৈরি করছিলেন। গত শুক্রবারও তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে এসে ঘর দেখে যান, কিন্তু ভাইয়ের আর নতুন করে থাকা হল। এখন চির ঘুমে থাকবেন কবরে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুইয়ার মরদেহ মঙ্গলবার রাতে কুমিল্লায় গ্রামের বাড়িতে আনার পর এভাবেই আহাজারি করেন মোতালেবের বড় বোন মঞ্জুয়ারা বেগম। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের অলিপুর ভুইয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ সময় র্যাব কর্মকর্তা, সহকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করে রাত 8:30টার দিকে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেক ভুইয়ার পুত্র। 8 ভাই ও 3 বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট। তিনি এক ছেলে ও 2 কন্যা সন্তানের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষ, মেয়ে শামিমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী ও ছোট মেয়ে মুনতাহা আক্তার 5ম শ্রেণীতে পড়ে। মোতালেব বিজিবিতে যোগদান করেন ১৯৯৩ সালে। গত 2 বছর আগে তিনি র্যাবে পোস্টিং নেন। রাজধানীর পিলখানা এলাকায় তার বাসা।
মোতালেবের মৃত্যুর খবর সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে জানানো হলে পরিবারের শোকের ছায়া নেমে আসে। বিকেলে গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে মরদেহ দেখতে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন। মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে আসার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের স্বজনরা। এ সময় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম আহাজারি করে বলেন, গত শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে যাওয়ার সময় তার বড় মেয়ে বারবার বলছিল, আব্বু আজ যেও না। মেয়েকে সান্ত্বনা দিয়ে মোতালেব বলেছিল, সরকারি কাজ, যেতেই হবে। মেয়েটি কান্না বুকে জমা রেখেই বাবাকে বিদায় দেয়। নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে, প্রধান উপদেষ্টা। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র যে কোনোভাবে এবং যত দ্রুত সম্ভব উদ্ধার করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকারের ১১৯তম সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। প্রধান উপদেষ্টা সভায় সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকারের প্রথম সভা। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সভায় প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্র উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দেন। নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন তাদের অনেকের পেছনের ইতিহাস আমরা জানি। তারা গত ১৫.৫ বছরে কী পরিমাণ দালালি করেছেন সেটা আমাদের অজানা নয়, তাই এ ধরনের বক্তব্যে আমরা অবাক হচ্ছি না। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, সবাই কথা বলতেই পারেন। তবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখেই নির্বাচন হবে। নির্বাচন এর একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। ভবঘুরে ছদ্মবেশে সিরিয়াল কিলিং সম্রাট আসলে সবুজ শেখ। সাভারে একই এলাকায় ৭ মাসে ৬ খুন। ভবঘুরে ছদ্মবেশে দীর্ঘদিন সাভার এলাকায় ঘুরে বেড়ানোর সম্রাটের আসল পরিচয় উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে তার প্রকৃত নাম সবুজ শেখ। সে মুন্সীগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মৌচামান্দ্রা গ্রামের পান্না শেখের ছেলে। পুলিশের কাছে ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করার পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সবুজ শেখ নিজেকে স্থানীয় কাউন্সিলর মশিউর রহমান খানের নামের সঙ্গে মিল রেখে সম্রাট পরিচয়ে চলাফেরা করত। তার দেওয়া ঠিকানা ও পারিবারিক তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। পুলিশ জানায়, ৬ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সবুজকে গত সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজিউলের ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।